ইংল্যান্ড আর অস্ট্রিয়া তো বাংলাদেশকে পাশেও পাবে না, আর এমনও হবে না যে বাংলাদেশের বিপক্ষে চলে গেছে, ব্যাপারটা এরকমও না আসলে। ঠিক এই জায়গাতে পাকিস্তানকে পাশে পাচ্ছে, কিন্তু যাদেরকে পাশে পাওয়া দরকার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো, তারা আসলে ব্যাপারটা কিভাবে দেখছে? আপনার কি মনে হয় তারা কেন বাংলাদেশকে সাপোর্ট করছে না বা বাংলাদেশের পাশে থাকছে না? না, ইংল্যান্ড আর অস্ট্রিয়া তো বাংলাদেশকে পাশেও পাবে না, বাংলাদেশের মানে বাংলাদেশ ওদের পাশেও পাবে না, আর এমনও হবে না যে বাংলাদেশের বিপক্ষে চলে গেছে, ব্যাপারটা এরকমও না আসলে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এই ক্ষেত্রে কোনো কথাই বলবো না, কারণ এটা আসলে ওদের ইস্যু না। এমন যদি হইতো যে বাংলাদেশ ওদের গ্রুপে আছে বা ওদের সাথে খেলা এক্সচেঞ্জ করার কোনো সুযোগ হইতেছে, তখন আসলে ওদের নিয়ে কথা হতো বা ওদের ট্রাভেল করতে হইতেছে। যদি এমন হইতো যে বাংলা আইসিসি বলতো যে ঠিক আছে আমরা তোমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় দিব, তাহলে হয়তো ইংল্যান্ড সেখানে দ্বিমত জানাইতো যে আমরা কেন শ্রীলঙ্কায় ট্রাভেল করবো, সমস্যা বাংলাদেশের, আমাদের তো সমস্যা না। বাট এটা যদি তাদের ইস্যু না, আমার মনে হয় না মানে এইখানে তারা নাক গলাবে। এখন আপনি চিন্তা করেন, লজিক্যালি চিন্তা করলে আসলে কোনো বোর্ডই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে না। আপনি জিম্বাবুয়ের কথা চিন্তা করেন, আপনি জিম্বাবুয়েকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে, কোনো কথা বলবে না। জিম্বাবুয়ের আসলে ওই শক্তিটাই নেই। জিম্বাবুয়ে আমাদের ক্রিকেট আমরা বলি বন্ধু, যত বড় বন্ধু হোক, আসলে জিম্বাবুয়ে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, মানে আমি একটা উদাহরণ দিই, কয়েক বছর আগে, আমি ঠিক মনে নাই, ইন্ডিয়া একটা সিরিজ খেলছিল জিম্বাবুয়েতে। তো ওইটা থেকে ওদের এত লাভ হয়েছে যে ওদের যত ঋণ ছিল, লোন ছিল, আমি শুনছি এটা, আমি এটা শিওর না, আর অনেকাংশে তারা পরিশোধ করে দিচ্ছে। মানে ইন্ডিয়ার সাথে সিরিজ মানে হচ্ছে তাদের ইনকাম, এবং ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক মানে তাদের ক্রিকেটীয় যে মানে সবকিছুরই একটা মানে এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। সো এটা তো জিম্বাবুয়ে চাইবে না যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ, ইভেন কোনো দেশই আসলে চাইবে না ইন্ডিয়ার সাথে সম্পর্কটা খারাপ। শুধু পাকিস্তান ছাড়া আসলে এর সাথে কারোর সাথে পাশে কথাও ছিল না। সর্ব